এই রান্নাঘরে কোনো সাজানো সেট নেই, চুলা যেমন থাকে তেমনই জ্বলে, কড়াই বসে তেল গরম হয়, রান্না ঠিক এইভাবেই শুরু হয় প্রতিদিন। আমি রান্না বদলাই না দেখানোর জন্য, যেমন চলে তেমনই থাকে। নুন, হলুদ, মরিচ এইটুকুই যথেষ্ট, বাকি স্বাদটা আসে হাতের অভ্যাস থেকে। আসসালামু আলাইকুম সবাইকে। ঘুম থেকে উঠেই দেখি জিয়ে রাখা কিছু শিং মাছ নিয়ে ছোট বোন ব্যস্ত। হাড়ি পাতিল মাজার গুনার মাজুনি দিয়ে ঘষলে শিং মাছ খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এই টিপসটা অনেকেই হয়তো জানেন না। আজকের ভিডিওটা আসলে গতকালের, কিন্তু অসুস্থতার কারণে গতকাল আপলোড দিতে পারিনি। গতকাল সবজি বাগানের লাইভে আমি কথা দিয়েছিলাম, শেষে যদি মনে থাকে কি কি সবজি দেখিয়েছি সেটার নাম বললে যারা যারা ঠিক বলবেন তাদের ফলো করব। আমি আমার কথাটা রেখেছি। তবুও যদি কেউ বাদ পড়ে থাকেন কমেন্টে জানাবেন। বাড়িতে ফিরেই দেখি মা নুন আর হলুদ মেখে শিং মাছ বাছছেন। তরতাজা পালং শাক দিয়ে শিং মাছের শুকনো ভুনাটা যে কি টেস্ট, যারা এখনো খাননি একবার খেয়ে দেখবেন। মাছ ভাজার পর কড়াইতে দিলেন তেল, এরপর একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পানি দিয়ে কষিয়ে দিলেন। এরপর ছোট করে কাটা পালং শাক, লবণ দিয়ে সবটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা শিং মাছ দিয়ে দিলেন। এরপর আর কিছুই দিতে হয় না, পালং শাক সেদ্ধ হতে সামান্য পানি দিলেই যথেষ্ট। শিং মাছ দিয়ে পাতলা ঝোল হলেও কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু আজ মা ভুনাটাই করবেন। এরপর মা বসে গেলেন ক্ষেত থেকে আনা তরতাজা ফুলকপি কাটতে। আজ ফুলকপি, সিম, আলু ও টমেটো দিয়ে ইলিশ মাছের একটা ঝোলের রেসিপিও করবেন। অল্প অল্প করে সব সবজি কেটে ধুয়ে নিলেন, তারপর মাছ ভাজার পালা। অনেকেই বলেন ইলিশ মাছ ভেজে না রান্না করাই ভালো, কিন্তু আমি চাই মা যেমন রান্না করেন ঠিক তেমনই করুক। মায়ের রান্নায় আমি অতিরঞ্জিত বা নতুন কোনো পরিবর্তন আনতে চাই না। এইদিকে মাছ ভাজার পর মা সিম আর আলুটাকে ভালো করে ভেজে নিলেন। অন্যদিকে নানি তখন ডাঁটা শাক বেছে দিচ্ছিলেন। নানির এই ছোট ছোট মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করছি, জানি না কবে যে এগুলো স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায়। নানির শরীরটাও ভালো যাচ্ছে না, সবাই আমার নানির জন্য দোয়া করবেন। এরপর চুলায় কড়াই বসিয়ে মা দিলেন তেল, অল্প পেঁয়াজ কুচি, তারপর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলা যেন পুড়ে না যায় মা সবসময় সামান্য পানি দিয়ে কষিয়ে নেন। কষানো হলে কেটে রাখা ফুলকপি টুকরো দিয়ে দিলেন। এর আগে কখনো নিজেদের ফুলকপি চাষ করা হয়নি, তাই নিজেদের চাষ করা ফুলকপি খাওয়ার এই প্রথম স্বাদ নিতে যাচ্ছি। আর যেহেতু মায়ের হাতে রান্না, খেতে যে ভালো লাগবে সেটা বলার অপেক্ষাই রাখে না। ফুলকপি কষিয়ে ভাজা সিম আর আলু দিয়ে দিলেন, তারপর অনেকটা পরিমাণ ঝোল দিয়ে প্রায় 15 মিনিটের মতো ফুটতে দিলেন। এরপর দিলেন টমেটো, সবশেষে ভাজা ইলিশ মাছ। এই রান্নায় আর কোনো মশলাই লাগে না, শেষে শুধু ধনিয়া গুঁড়া বা ধনিয়া পাতা দিলেই রান্নাটা শেষ। অনেকে আবার জিরেও দেন, যার যার পছন্দ। অনেকেই বলেন আমার মা নাকি আদা রসুন দেন না। আসলে সব রেসিপিতে আদা রসুন দরকার হয় না, কিছু রান্না আছে যেগুলো সহজ থাকলেই সবচেয়ে বেশি ভালো লাগে। এরপর মা ছোট চিংড়ি দিয়ে ডাটা রান্না করবেন। ডাটা তরকারিতে মা পেঁয়াজ একেবারেই কম দেন, হলুদ, মরিচ আর লবণ দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিলেন। ডাটা তরকারিতে লবণ একটু কম দিতে হয়, বেশি পড়লে কিন্তু তেতো হয়ে যায়, আমার মা বলেন। এরপর ডাটা আর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিলেন। ডাটা শাকে সার বা ফসফেট দিলে খেতে ভালো লাগে না, আমাদের খেতে এসব কিছুই দেওয়া হয়, তাই খেতে অনেক ভালো লাগে। কষানোর পর মা ঝোল দিলেন। ডাটা শাকের ঝোলটা খুব টেস্ট, যে যেমন খেতে চান সে অনুযায়ী ঝোল দিতে পারেন। আমি বাজার থেকে বড় বড় মরিচ এনেছিলাম, এই মরিচগুলো ঝাল না হলেও ঘ্রাণটা খুব সুন্দর। মা তরকারিতেও কুচি করে দেন। আচ্ছা, আজকের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা এখনো আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন, কেপিস কুকিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।